প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত জুলাই আগস্টে ঘটে যাওয়া গণঅভ্যুত্থানের পর আজ অবধি পর্যন্ত প্রায় 25টিরও অধিক নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। এই সমস্ত রাজনৈতিক দলের যেমনইভাবে রয়েছে বাহারি ধরনের নাম, তেমনইভাবে কোনো রাজনৈতিক দলের কর্তা ব্যক্তিরা পুরনো রাজনৈতিক দলের নামকে নকল করে নিজের দলের নামকরণ করেছে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য থেকে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটে সেই রাজনৈতিক দলটি হচ্ছে গণ অধিকার পরিষদ। এই গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি ডক্টর রেজা কিবরিয়া এবং বিপি নুরুল হক নূরের নেতৃত্বে এই দলটি দ্বিধা বিভক্ত হয়ে যায়। পরবর্তীতে ডক্টর রেজা কিবরিয়ার অংশটি নিজেদের নাম পরিবর্তন করে রাখেন আমজনতার দল। এই আমজনতার দল বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশব্যাপী তাদের নামকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন এবং বিভিন্ন দেশে বিভিন্ন সাংগঠনিক পর্যায়ে কমিটি তৈরি করে তারা আমজনতার দল নামে নিবন্ধন পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা পরবর্তীতে দেখেছি ডেস্টিনির কর্তা ব্যক্তি জনাব রফিকুল আমিন এই আমজনতার দলের নামকে পরিবর্তন করে এই আমজনতার দলের নামকে নকল করে বাংলাদেশ আমজনতা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটিয়েছেন, যে রাজনৈতিক দলের সদস্য সচিব করেছেন গণ অধিকার পরিষদের প্রাক্তন নেত্রী ফাতেমা তাসনিমকে। যার ফলে রাজনৈতিক অঙ্গনে এই রাজনৈতিক দলটি নিয়ে নানা ধরনের আলোচনা সমালোচনার জন্ম হয়েছে, এমনকি ডেস্টিনির অতীত অপকর্মগুলো সামনে আসতে শুরু করে। সম্প্রতি আমরা দেখতে পেলাম বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা জনাব ইলিয়াস কাঞ্চনকে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে হাজির হতে, যে দলের নাম রাখা হয়েছে জনতা পার্টি বাংলাদেশ, যা মূলত পুরনো রাজনৈতিক দলের নাম থেকে নকল করে নেওয়া হয়েছে বলে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে সমালোচনা হচ্ছে। এমনকি জনতার বাংলাদেশ পার্টি নামে একটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা জনাব ইলিয়াস কাঞ্চনকে উকিল নোটিশ পাঠানোরও হুমকি দিয়েছেন। আর এই সমস্ত বিষয়গুলি পর্যালোচনা করে বলা যায় বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যা কিছু ঘটছে তা পুরনো রাজনৈতিক সংস্কৃতিরই অংশ। কারণ আমরা অতীতে দেখেছি হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে প্রতিষ্ঠিত জাতীয় পার্টি বিভিন্ন ধরনের ভাঙ্গা করার মধ্য দিয়ে বিভিন্ন ধরনের বাহারি নাম ধারণ করে রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে চেয়েছিল, কিন্তু তারা রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে পারেনি। যারাই মূলত মূল দল তারাই রাজনৈতিক অঙ্গনে টিকে আছে। অথচ এই সময়ে এসে বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে সর্বস্তরের জনগণ আশা করেছিল নতুন রাজনৈতিক বন্দোবস্তের, নতুন রাজনৈতিক সংস্কৃতির, যে রাজনৈতিক সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশে মেধার রাজনীতির চর্চা হবে, বাংলাদেশের রাজনীতির গুণগত পরিবর্তন হবে। আমরা আশা করি অতীতকে পিছনে ফেলে সামনের দিনে আশার আলো দেখতে পাবো। আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।